হ্যালো স্যার, এডুকেশন অ্যান্ড বিজনেস চ্যানেলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য। নমস্কার স্যার, আপনাদের এই প্রতিষ্ঠানের নাম কি? আমার প্রতিষ্ঠানের নাম আছে আর এস এন্টারপ্রাইজ। এই আর এস এন্টারপ্রাইজ কোথায় স্যার অ্যাকচুয়ালি? এটা বেলঘরিয়াতে, কলকাতা 7,56,000 আমাদের পিনকোড আছে। ওকে স্যার, আমার ভিউয়ার্স যদি আপনার কাছে আসেন তাহলে কিভাবে আসবেন? দেখুন, আমার এই প্রতিষ্ঠানে আসতে গেলে বেলঘরিয়া স্টেশনে নামতে হবে। স্টেশনে নেমে রক্তলাগামী ওকে, কোনো অটো বা রিক্সাতে উঠতে হবে, উঠে বলতে হবে চ্যাটার্জিপাড়া পূজা মণ্ডপ। আর যদি রথতলা থেকে বাই বাসে আসে তাহলে পাওয়ার হাউস স্টপেজ নামতে হবে। পাওয়ার হাউস স্টপেজ থেকে নেমে যে কাউকে বাঁদিকে গড়িয়ে যাচ্ছে বলবে রথতলা পূজা মণ্ডপ। রথতলা পূজা মণ্ডপে এসে আমাদেরকে ফোন করলে আমরা ওখান থেকে নিয়ে নেবো। ওর পেছনেই আমাদের চ্যাটার্জিপাড়া রথতলা পূজা মণ্ডপ। ওকে স্যার, বেসিক্যালি এই আর এস এন্টারপ্রাইজ কী কী প্রোডাক্টের উপর ডিল করে? দেখুন, আমরা হাউস হোল্ড প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করছি। তার মধ্যে আছে স্কচ ব্রাইট আছে, স্টিলুল আছে, কিছু লোকাল আমরা ব্রাশ করছি, আর লেখার জন্য কলম করছি। মূলত এগুলোই আমরা নিজস্ব ম্যানুফ্যাকচারিং করছি। কিছু মশলা আমি জবওয়াকে কাজ করিয়ে নিই, এটাও আমার একটা অ্যাডিশনাল প্রোডাক্ট রয়েছে। ওকে, চলুন স্যার, আজকে আমরা আপনার প্রোডাক্টের উপরে একটু দেখে নিই। অনেক প্রশ্ন থাকবে আমার ভিউয়ার্সের, তারপরে আমরা কথা বলবো। ওকে স্যার, এই যে প্রোডাক্টগুলো আপনারা বললেন, তো এই প্রোডাক্টে আজকে আমার ভিউয়ার্সকে কি দেখাচ্ছেন আর কোন সালে এটা শুরু করেছিলেন যদি আমাকে একটু বলেন। এগুলো একটু প্রথম থেকে স্টার্ট করে দিই যে আজ থেকে 2 বছর আগে ভেবেছিলাম কিছু একটা ম্যানুফ্যাকচারিং করবো। আচ্ছা আচ্ছা। ম্যানুফ্যাকচারিং করতে গেলে সব থেকে বড় জিনিস হয় ড্যামেজ প্রবলেম, নতুন যারা শুরু করতে চলেছে। তো এমন একটা প্রোডাক্ট নিয়ে আমি ভেবেছিলাম যে প্রোডাক্টটা মার্কেট থেকে ড্যামেজের সাবজেক্টটা যেন কম আসে। আমার ডিস্ট্রিবিউটাররা যাদের থ্রুতে আমরা কাজ করি তারাও যেন পেন সেইভাবে না পায়। ওকে, সেই জায়গা থেকে আমরা চিন্তা করেছিলাম যে হাউস হোল্ড প্রোডাক্টের মধ্যে স্টিলুল, তারজালি যেটাকে বলে, এই ধরনের প্রোডাক্ট আমরা দেখেছিলাম যে প্রত্যেক বাড়িতে ব্যবহারযোগ্য একটা প্রোডাক্ট। এই জন্য এটার ম্যানুফ্যাকচারিং আমি স্টার্ট করেছিলাম। ওকে, এবং স্টার্ট করার আগে যখন নিজে কিছু সার্ভে করেছিলাম, তো এই মুহূর্তে আমার যেটা সার্ভে করছি, প্রায় 13 কোটি মানুষ ওয়েস্ট বেঙ্গলে, প্রায় 3 থেকে 4 কোটি বাড়ি আছে। এই 3-4 কোটি বাড়ির মধ্যে অলমোস্ট সব বাড়িতেই স্টিলুলটা ব্যবহারযোগ্য হয়। স্বাভাবিক। 23টা জেলা নিয়ে আমার গোটা রাজ্য রয়েছে এবং 38,980টা ভিলেজ রয়েছে এই মুহূর্তে আমার গোটা পশ্চিমবঙ্গে। এর ম্যাসিভ একটা সেল আছে, কিন্তু এর সেলের ক্ষেত্রে ভাগিদার বা অংশীদার কোনো বড় মাল্টিন্যাশনাল কোম্পানি নেই। আপনি বাকি যে কোনো ব্র্যান্ডের ক্ষেত্রে যখন দেখবেন কোনো বড় নামগুলো আছে, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আছে, এর মধ্যে যারাই আছে মূলত রাজ্যভিত্তিক কোম্পানি, একাত্তা কোম্পানি ছাড়া। তো এই প্রোডাক্টটাকে আমরা চিন্তা করে আমরা মার্কেটে লঞ্চ করিয়েছিলাম। ওকে, এই প্রোডাক্টটা লঞ্চ করতে গিয়ে আমরা ফেস করেছিলাম রেট একটা সাবজেক্ট। প্রথম অবস্থায় কোয়ালিটি এবং রেট দুটোকেই সামঞ্জস্যতা রাখতে হয়েছিল আমাকে। আমার নিজের ব্র্যান্ড মধ্যে আমি স্বর্ণ পাওয়ার বলে এই ব্র্যান্ডটাকে আমি ট্রেডমার্ক নিয়ে শুরু করেছি। স্বর্ণ পাওয়ার। স্বর্ণ পাওয়ার। ওকে, স্বর্ণ পাওয়ারের নাম দিয়ে আমি স্কচ ব্রাইট, যেটা স্ক্র্যাপ প্যাড বলছে, স্ক্র্যাপ প্যাড তৈরি করছি। এই স্বর্ণ পাওয়ারের নাম নিয়ে আমি স্টিলুল তৈরি করছি। আর স্বর্ণ পাওয়ারের নাম নিয়ে আমরা রিসেন্টলি মশলা আর পেনও স্টার্ট করেছি দাঁড়িয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই রিটেলে এই মালটা বিক্রি করতে গিয়ে রেট একটা খুব বড় সাবজেক্ট হয়েছে। আমরা দেখেছি অনেকে কম পয়সার মধ্যেও আমার কাছ থেকে প্রোডাক্ট চাইছে। তার ভিত্তিতে আমরা একটা লেভেলকে একটু কম রেঞ্জের মধ্যে রেখেছি, যাতে গ্রাম বাংলার বুকে যারা কম রেটের মধ্যে মাল চাইছে তাদেরকে যাতে আমরা দিতে পারি। আর স্ট্যান্ডার্ড মালের মধ্যে 10 গ্রাম 12 গ্রাম যারা টপ লেভেলের কোম্পানি রয়েছে পশ্চিমবাংলায়, তাদেরকে ফাইট করার জন্য আমরা স্বর্ণ পাওয়ার মালটা ব্যবহার করাচ্ছি। ওকে, এই স্বর্ণ পাওয়ারের ক্ষেত্রে আমরা 10 গ্রাম মাল ব্যবহার করছি আর 12 গ্রাম মাল ব্যবহার করছি। এর থেকে বেশি গ্রামেজের মাল কোনো রেপুটেড কোম্পানি এই মুহূর্তে পশ্চিমবাংলার মার্কেটে দিচ্ছে না। আর কম রেটের মধ্যে যারা আমার কাছে মাল চাইছে তাদের মধ্যে অ্যাক্টিভ সাইন আছে, এক্সো ব্রাইট আছে, এরকম 2-3টে পাতাতে আমরা একটু কম রেঞ্জের মধ্যে মালগুলোকে আমরা কাস্টমারকে দেওয়ার চেষ্টা করছি। এগুলো সব কম রেঞ্জের মধ্যে, একটু কম রেঞ্জের মধ্যে। ওয়াও। আমাদের প্রায় 4-5 ধরনের পাতা আছে। ট্রেডমার্ক যেটা আছে আমার নিজস্ব, সেটা একটা কোয়ালিটি মেনটেন করে আপার সেগমেন্টের মাল আমরা ব্যবহার করছি। আর সব ধরনের কাস্টমারকে যাতে আমরা সার্ভিস দিতে পারি তার জন্য বিভিন্ন ধরনের পাতা তার গ্রামেজ ওয়াইজ যে রেটগুলোকে আমরা রেখেছি সেখান থেকে। ওকে স্যার। স্যার, আমার আরেকটা প্রশ্ন এখানে থেকেই যায়। এই যে প্রোডাক্টগুলো আপনারা দেখালেন সব ঠিক আছে, আপনি বলছেন এই কোয়ান্টিটি, এই এতগুলো প্রোডাক্ট সব ঠিক আছে, কিন্তু আমার প্রশ্ন এখানে থেকেই যাচ্ছে যে আমার ভিউয়ার্স আপনার এই প্রোডাক্টটা কিনবেন কেন?
সঠিক একটা প্রশ্ন যে মার্কেটে তো অনেক কম্পিটিটার্স আছে, তার মধ্যে থেকে তারা আমার কাছে কেন আসবে। দেখুন, গাছের বৃক্ষের ফলে পরিচয়। আমার কাছ থেকে যতক্ষণ তিনি নেবেন না ততক্ষণ আমার প্রোডাক্টের গুণমান তিনি আমার মুখের কথার উপর বিশ্বাস করবেন, ভেতর থেকে উপলব্ধি করতে পারবেন না। তো আমি প্রথম অবস্থায় আমার যেটুকু নলেজ আছে এই সাবজেক্টটার উপরে সেটা আমি ব্রিফ করছি। আমার কথাগুলো শুনে ওনারা যদি কনভিন্স থাকে তাহলে উনি আমার কাছে আসতে পারেন, এবং তারপর তো নিশ্চিতভাবেই আমার দিক থেকে আমি স্যাটিসফাইড যে আমি বেস্ট কোয়ালিটি ওনাকে প্রোভাইড করব। এবং সবথেকে বড় জিনিস হচ্ছে এই প্রোডাক্টগুলো যে তৈরি হচ্ছে এই ধরনের একটা স্টিলের প্রোডাক্ট থেকে এটা তৈরি হয়। এটাকে হিন্দিতে জুনা বলছে, ইংরেজিতে স্ক্রাবার বলছে। আমরা স্ক্রাবার দিয়ে মূলত এটাকে কথা বলি। এটা বানসাল বলে একজন ভদ্রলোক আছে, বিজনেসম্যান, বড় বিজনেসম্যান, সবাই নাম জানেন। দিল্লি থেকে আমাদের র মালটা আসে, এসএস এর মাল হয়, এসএস এর স্টিলের মাল। এই সেগমেন্টে দুটো মাল আছে, একটা জিআই এর মাল আছে লোহার ওপরে কোটিং করা, আর এটা হচ্ছে স্টিলের ওপরে কোটিং করা আছে। লোহার ওপরে কোটিং করার মালগুলো আপনি বড় বড় বাজার থেকে অনেকেই কিনে নিয়ে আসে অনেক সস্তা দামে, 4-5 দিনের মধ্যে মালগুলো ভেঙে যাবে। আর রেসপন্সিবল কোম্পানিগুলোর থেকে যে মালগুলো যাচ্ছে আপনি 10 দিন, 15 দিন, 20 দিন করে ব্যবহার করতে পারবেন। এই এসএস এর মালের মধ্যে দুটো ক্যাটাগরি আছে। এসএস এর 410 আছে, 430 আছে। 430 সব থেকে হাই কোয়ালিটি, হাই লেভেলের মাল। আমার যে কোনো মাল আপনি ল্যাব টেস্ট করে দেখে নিতে পারবেন। আমি এসএস 430 প্রোডাক্টই আমার প্রোডাকশানে ইউজ করি। কোয়ালিটির সাথে আমি কখনো কোনো অবস্থায় কোনো সিচুয়েশনে কম্প্রোমাইজ করি না। এই ধরনের ভালো মাল দিয়ে মাল তৈরি করার পরও দেখবেন লোকাল কিছু কোম্পানি যারা মাল তৈরি করে দোকানদাররা অনেকে নিতে চায় না, পাতা খুলে যাচ্ছে, পড়ে যাচ্ছে, পেস্টিং ঠিক হচ্ছে না, এই ধরনের নানা ধরনের সমস্যা আছে। কেউ হ্যান্ডমেড মেশিনে করছে, অনেক ইউটিউবের ভিডিও আছে, 15,000 টাকার মেশিন আছে, 25,000 টাকার মেশিন আছে। আমি কিন্তু কয়েক লক্ষ টাকা খরচা করে হাইড্রোলিক মেশিন, হাই প্রেশারের মেশিন, যা বড় কোম্পানিগুলো যে মেশিনের মধ্যে হেভি প্রেসিং ইউজ করে তার প্রোডাক্ট তৈরি করছে, আমার অনেক ক্ষুদ্র প্রতিষ্ঠান হতে পারে, আমার কোয়ালিটিগত দিক থেকে বড় কোম্পানি যে স্পেসিফিকেশন মেনটেন করে আমিও সেই স্পেসিফিকেশনই মেনটেন করি। আমার মেশিন এর থেকে শুরু করে র মেটেরিয়ালসের থেকে শুরু করে আমি কোথাও কখনো কম্প্রোমাইজ করি না। আমি আরেকটা জিনিস আপনাকে দেখিয়ে দিই, বুঝতে সুবিধা হবে আপনার ক্ষেত্রে। লোকাল যে ব্র্যান্ডগুলো আপনি ব্যবহার করবেন, লোকাল ব্র্যান্ডগুলো ব্যবহার করার পর পাতাগুলো নুয়ে যায়। এই পাতাগুলোর ক্ষেত্রেও তারা অনেক কম পয়সায় মাল দেয় বলে অনেক কমজোরি পাতার কোয়ালিটি প্রোভাইড করে। আমার পাতা 350 জিএসএম মোটা পাতা, যা যে কোনো ব্র্যান্ডেড কোম্পানি মার্কেটে যে পাতা ইউজ করে আমিও সেই কোয়ালিটির পাতাই আমি ইউজ করি। আমি স্টিলের ক্ষেত্রে, পাতার ক্ষেত্রে, আমার ব্লিস্টারের ক্ষেত্রে যেটা পাঞ্চিং করে ধরে রাখবে, আমি কোনো প্রোডাক্টসেই যেটা একটা কমপ্লিট মেটেরিয়ালস তৈরি হয় তার কারোর ক্ষেত্রেই আমি কোনো কম্প্রোমাইজ করি না মাল পারচেস করার ক্ষেত্রে দাঁড়িয়ে। আর রেটের ক্ষেত্রে যদি আপনি বলেন, কোয়ালিটি তো আমি অ্যাসিওর করছি তারা বেস্ট কোয়ালিটি পাবে। আর রেটের ক্ষেত্রে যদি বলেন যে পশ্চিমবাংলায় যারা মাল বানায় তার মধ্যে 70% লোক লোকালি পারচেস করে, কিন্তু আমার নিজস্ব কিছু প্রোডাকশন ইউনিট দিল্লিতে আমার পার্সোনাল কিছু টাকা পয়সা মেশিনারিসে দেওয়া রয়েছে। আমার যার সাথে জুনা হয়, আমার সাথে তার সাথে পার্টনারশিপ আছে। আমি কালকেই দিল্লিতে ফিরলাম। আমাদের দিল্লির বাওয়ানাতে আমার নিজস্ব ফ্যাক্টরি জব ওয়ার্কে আমি যার সাথে করি না, আমি যে পর্যায়ে পারচেস করতে পারি, যে রেটে আমি পারচেস করতে পারি, বেঙ্গলের অনেক ম্যানুফ্যাকচারার সেই রেট পারচেস করতে পারে না। এদের মূলত সাপ্লায়ারটা থাকে দিল্লিতে, আর দিল্লিতে আমার নিজস্ব জব ম্যানুফ্যাকচারিং ওখানে চলে। আমার পার্টনারশিপে দিল্লিতে আমার কাজ চলে দাঁড়িয়ে। এই জন্য আমি যে রেটে যে জিনিস দিতে পারবো, আমি আশা করি অনেক আচ্ছা কোম্পানি, অনেক বড় কোম্পানিও ওই কোয়ালিটির মাল আমার রেটে দিতে পারবে না, কিন্তু আমি পারচেসটা একদম বেস রুট থেকে করি। আমার নিজস্ব পারচেস থাকে পাতা, ব্লিস্টার, স্ক্রাবার ম্যানুফ্যাকচারিং এর দিক থেকে দাঁড়িয়ে। ওকে স্যার, দেখুন একটা মেজর থিংস হচ্ছে আমার কাছে যারা ফোন করবে কোয়ালিটি থেকে আমি অ্যাসিওর করেই দিয়েছি কি রেটে তারা মাল পাবে। আমি 7 থেকে 8 গ্রামের যে মালগুলো এখানে প্রোভাইড করব তাদেরকে আমার 38 টাকা থেকে 45 টাকার মধ্যে ভ্যারাইটিস ওয়াইজ, প্রোডাক্ট ওয়াইজ তারা আমার এই ফ্যাক্টরি থেকে মাল তুলে নিয়ে যেতে পারবে। আমি যে রেটই বলছি আর ফ্যাক্টরি রেট বলছি। আর যদি ভালো মানে বড়, ভালো তো সবই ভালো, যদি বড় মাল তুলতে যায় 12 গ্রাম, 13 গ্রাম, 11 গ্রাম, তাহলে এগুলো 60 to 70 রুপিসের মধ্যে আমার কাছ থেকে তুলতে হবে। লো গ্রেডের মালটা আমি কম রেটের মধ্যে রেখেছি, আর ভালো মালটা, বড় মালটা একটু বড় মাল দিতে হবে। স্কচ ব্রাইট আমি রেখেছি, স্বর্ণ পাওয়ার আমার স্কচ ব্রাইট রয়েছে। 100% নাইলন মাল আমরা প্রোভাইড করি। আমরা কোনো পলির মাল ব্যবহার করি না যে 5 দিন 7 দিনের মধ্যে ভেঙে যাবে।
আপনি দেখতে পাবেন 100% নাইলন মাল আছে, মোটা থিকনেস নিয়ে আপনার কোনো প্রবলেম থাকবে না। বড় কোম্পানিগুলো যেখান থেকে মাল কিনে এনে প্যাকিং করাচ্ছে, আমরা একই জায়গা থেকেই মাল কিনে এনে প্যাকিং করাচ্ছি 100% নাইলন প্রোডাক্টের মধ্যে। দেখুন, স্টিল স্ক্র্যাপ প্যাডের পরে আমার যেটা মেজর সেলিং প্রোডাক্ট আছে, আমরা কিছু ব্রাশ ভালো ভালো আমরা সেল করি এখানে দাঁড়িয়ে। ব্রাশের ক্ষেত্রে এগুলো একটু কম লো রেঞ্জের ব্রাশ হয়, মার্কেটে 45, 46, 48 টাকার মধ্যে, 50 টাকার মধ্যে এই ব্রাশগুলো কিনে নিয়ে আসি। এগুলো মূলত বড় বাজার ভিত্তিক ডিস্ট্রিবিউশন হয় না, কম রেটে বড় বাজার থেকে কিনে নিয়ে আসি। আপনাকে আমি ব্রাশের ক্ষেত্রে চ্যালেঞ্জ করছি, গোটা ওয়েস্ট বেঙ্গলে আমার ব্রাশের ডিজাইনগুলো আগে দেখে নিন আপনি। আমার ব্রাশের ডিজাইনগুলো যে কোনো বড় কোম্পানির ব্রাশের সাথে সমতুল্যযোগ্য। আমার এরকম 8 থেকে 10টা ডিজাইন আছে। আমার সব মাল বেরিয়ে গেল আজকে, অন্য গোডাউনে মাল আছে, এটা হাতে আছে, আপনাকে দেখালাম। আমরা যে রেটে আপনাকে ব্রাশ প্রোভাইড করে দেবো, মোটামুটি গোটা পশ্চিমবাংলায় আমাদের কম্পিটিটার্স আমার ধারে কাছে রেট দিতে পারবে না। ওকে, আপনি গোটা বেঙ্গল থেকে বড় বাজারে সব থেকে কমে যে ব্রাশটার দাম নিতে বড় বাজারে যাবেন, আমি সেটাও 2 টাকা কম দামে। আর বড় বাজারে আমার এত ইউনিক ডিজাইন নেই। আমি যে রেটে যে দামে যে জিনিস যে ডিজাইন দেবো, এটা একটা দিল্লির অন্যতম বড় কোম্পানি, গোটা অল ওভার ইন্ডিয়ার মধ্যে 10 নম্বর কোম্পানির মধ্যে 10টার মধ্যে একটা কোম্পানি, তার এই ব্র্যান্ডটা এটা আমার সাথে কোলাবোরেশন করে ওরা বানাচ্ছে। আমার সাথে একদম মনোপলি করে আমি ওনার সাথে করে আমি এই ব্র্যান্ডটা বানিয়ে নিচ্ছি দাঁড়িয়ে দিল্লি থেকে। আমার মূল আউটসোর্সিং দিল্লি বেস আছে, আমি রেট ওই জন্য সবার থেকে কম দিতে পারবো। আপনি নিশ্চিন্তে থাকবেন, কোয়ালিটি, তার রেট, তার গেট আপ, তার ডিজাইন আমার কাছে আসবে, প্রোডাক্ট দেখবে, প্রোডাক্ট পরখ করবে। আমি 37-38 টাকার থেকে ব্রাশ শুরু করতে পারবো, আর 45, 40, 50 ভ্যারাইটিস অফ ব্রাশ দিতে পারবো। একদম 35-36 টাকাতেও 37 টাকাতেও যে ব্রাশ আমি এখান থেকে দিয়ে দেবো, সেই ব্রাশটা উনি খুঁজে একদম বাল্ক অর্ডার দিতে হবে। ব্রাশ আমি খুচরো কাজ করি না, খুচরো কাজের রেট আলাদা হবে। বাল্ক আমার কাছে, বাল্কে মাল আসে আমার কাছে, ওটা আমি বড় লেভেলে কাজ করি, যাদের সাথেই কাজ করি বড় লেভেলে কাজ করি, তার জন্যই বড় বাজারের থেকেও কম রেটে আমার কাছ থেকে উনি প্রোভাইড পেতে পারবেন। সেরকম হলে আমার দিল্লি অফিস থেকে আমি সরাসরি ওনাকে বিলিং করিয়ে দেবো, যদি ভিআরএল ট্রান্সপোর্ট থাকবে আমারই বিলিং থাকবে, দিল্লিতেও ওনার কাছে থাকবে, ভায়া বেলঘরিয়া ঘুরে ওনাকে মালটা নিতে হবে না। তাহলেই আমি সেই পর্যায়ে রেট দিতে পারবো যদি উনি বাল্কে তুলতে পারে। আমার লাস্ট প্রোডাক্ট আপনাকে দেখিয়ে দিই, যে আমার একটা ঘর আছে, সেখানে মেশিনারিজ আছে। আমাদের স্বর্ণর নামে আমি প্রজবাইট করি, পাতা করছি স্টিলুর, আর স্বর্ণর নামে আমরা পেনটা তৈরি করছি। এটা সব স্বর্ণ লেভেলে আমার ব্র্যান্ডের পেন রয়েছে। এই পেন যদি আমার কাছ থেকে তোলে আর কি, এই সব 4 টাকায় বিক্রি করবে, 2 টাকায় বিক্রি করবে এই পেনগুলো। আর ডিজাইনগুলো আপনি দেখে নিন স্বর্ণ, এগুলো 2 টাকার মধ্যে পারচেস পড়বে, 1 টাকা 90 থেকে 2 টাকার মধ্যে ডিজাইন ওয়াইজ পারচেস পড়বে। এটা 1 টাকা 60 থেকে 1 টাকা 70 পয়সার মধ্যে পড়বে। আর এটা 5 টাকার রিফিলওয়ালা পেন আছে, এই পেনটা আপনার 2.5 টাকার মধ্যে দাম পড়বে। আমি সব ফ্যাক্টরি রেট বলছি, যদি এই রেটের মধ্যে যারা আমার কাছে স্টিলুল নেবে, অন্য প্রোডাক্ট নেবে, তারা অল্প করে পেনও আমার কাছ থেকে নিতে পারে। একটা রেঞ্জ অফ প্রোডাক্ট যদি পেয়ে যায়, তার বিজনেস করতেও সুবিধা হবে। একটা ইউনিটে গেল, একটা প্রোডাক্ট নিল, দূর থেকে এলো 2টো প্রোডাক্ট নিল, তার জায়গায় 6টা প্রোডাক্ট নিল, তারও ক্যারিং কস্টটা কম পড়বে। তারও অনেকগুলো ইউনিট নিয়ে সে মার্কেটে গেলে, মার্কেটের দোকানদারও তাকে ভ্যালুয়েবল একটা সাপ্লায়ার বলে মনে করবে, তো এই কাজটা তার বড় হতে পারে। আর আমি কিন্তু মূলত এটা কথা ক্লিয়ার করে দিই, আমি হোলসেল ডিল কিন্তু করি না। আমার যা রেট আছে, আমি কিন্তু হোলসেল রিটেল ডিল করি না। যারা ডিস্ট্রিবিউটার আছে, যারা পেটির মাল তুলতে পারবে, আর যেখানে আমার ফাঁকা রয়েছে, পশ্চিমবাংলার অনেকগুলো জায়গাতেই আমার নিজস্ব কাজ হয়, যদি যেখানে আমার ফাঁকা রয়েছে আপনারা যোগাযোগ করবেন, আমি সেখানে ডিস্ট্রিবিউটারের জন্য আমি যা বেস্ট রেট দিতে পারবো, যাতে আপনারা হোলসেলকে মাল দিতে পারবেন। যে হোলসেলাররা বড় বাজার থেকে এসে মাল নিয়ে যাচ্ছে, সেটা যেন আপনার কাছ থেকে সেই হোলসেলার সেই রেটে আপনার অঞ্চলে দাঁড়িয়ে অঞ্চলে বসে যেন রেটটা পায়, আমি সেই ধরনের রেট আপনাকে করে দেবো। আপনি পেমেন্ট তখনই নেবো যখন আপনার সাথে আমার একদম ট্রান্সপোর্টেশনটা ফাইনাল হয়ে যাবে, তার ভিত্তিতে আপনি পেমেন্ট পাঠাবেন আমাকে, আমি সেই ভিত্তিতে আপনাকে আমার মালগুলো ট্রান্সপোর্টে পাঠিয়ে দেবো।